আজকে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে পেমেন্ট মেথডের মধ্যে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এবং বিকাশ অ্যাড করবেন। দেখেন এইখানে আমি ওয়েবসাইট থেকে চেক আউটে একটা প্রোডাক্ট অ্যাড করছি, তো চেক আউটে ক্লিক করব। ক্লিক করার পর তো আমাকে পেমেন্ট মেথড দেখাবে, যে দেখেন এইটা চেক আউটের পেজের একবারে নিচে আসি, দেখেন এখানে পেমেন্ট মেথডের মধ্যে বিকাশ এবং ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং আছে। এটা কিভাবে করা যায় এটা আজকে দেখাবো। এইটা করার জন্য আপনি প্রথমে দেখেন ওয়ার্ডপ্রেস সাইটে দেখাই আমি, এটা কমার্সে করা লাগে। এই যে কমার্সের সেটিংয়ে দেখেন এখানে পেমেন্ট মেথড আছে বিএসসিএস, চেক পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি, পেপাল। এগুলো হলো গিয়ে কমার্সের ডিফল্ট যে পেমেন্ট মেথড দেওয়া থাকে ওইগুলা। এখন আমি দেখাবো কীভাবে আপনি এখানে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এবং বিকাশ অ্যাড করবেন। এটা করার জন্য আপনার এই ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস সাইটে একটা একটা প্লাগ ইন যোগ করা লাগবে। প্লাগ ইন একটা অ্যাড করলেই এটা করা যাবে। আমি দেখাই দিচ্ছি কীভাবে করবেন। এটার প্লাগ ইনে যান, এই যে প্লাগ ইন অ্যাড নিউ। এখন এইখানে এসে আপলোড প্লাগ ইন, এখানে নতুন একটা প্লাগ ইন আপলোড দিবেন। এই যে আমি প্লাগ ইনটা আমার কম্পিউটারে আছে, আমি ওইখান থেকে প্লাগ ইনটা এখন আপলোড দিব। আর প্লাগ ইনটা কোথায় পাইবেন আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে, ওইখান থেকে প্লাগ ইনটা ডাউনলোড করতে পারবেন। এবং এই প্লাগ ইনটার যে ডেভেলপার উনিও আমাদের বাংলাদেশের, উনার সাথে একদিন কথা হয়েছিল আমার। এখানে দেখাই দিচ্ছি ওয়েব ডাটা, আমি প্লাগ ইনটা এখান থেকে ইনস্টল দিতেছি। এই যে দেখেন বিডি মোবাইল পেমেন্ট গেটওয়ে, এই প্লাগ ইনটা আমি ইনস্টল দিতেছি। ইনস্টল নাও। এই প্লাগ ইনটা ইনস্টল হয়ে গেছে, আমি অ্যাক্টিভ করতেছি এই প্লাগ ইনটা এখন। হ্যাঁ, প্লাগ ইনটা অ্যাক্টিভ হয়েছে, দেখেন বিডি মোবাইল পেমেন্ট গেটওয়ে প্লাগ ইনটা অ্যাক্টিভ হয়েছে। এখন এইটার কী প্রভাব পড়ছে এখানে আমি দেখাই দিচ্ছি। যে কমার্সে যান, কমার্সের সেটিংয়ে যান। তারপরে যে চেক আউটে যান, এই চেক আউটে দেখেন এতক্ষণ কিন্তু এইগুলা ছিল, এই ক্যাশ অন ডেলিভারি, পেপাল এগুলো ছিল। এখন দেখেন এখানে বিকাশ এবং ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং যোগ হয়েছে। এখন এগুলার কাস্টমাইজ করতে পারবেন আপনি এখান থেকে। কাস্টমাইজ করার জন্য আপনি ধরেন বিকাশ করবেন, বিকাশে ক্লিক করেন। এই যে আপনি এইটা চেক বক্সে চেক দিয়ে রাখবেন এনাবল বিকাশ মোবাইল ব্যাংকিং, এবং বাকি যেগুলো আছে ওইগুলোর চেক বক্স যেটা যেটা রাখার ওইগুলো চেক বক্স দিয়ে রাখবেন, আর যেটা না রাখার ওইগুলো চেক বক্স এটা দিবেন। এখানে আপনি টাইটেল দিতে পারবেন, এখানে বিকাশ মোবাইল ব্যাংকিং যা ইচ্ছা আপনি টাইটেল দিয়ে রাখবেন পেমেন্ট মেথডে, যেন যেটা ওয়েবসাইটে দিয়ে শো করবে আর কি। এখানে এই যে এখানে ওয়েবসাইটে যে যা শো করে এখানে বিকাশ মোবাইল ব্যাংকিং দিয়ে রাখতে পারেন, অথবা যে কোনো ট্যাক্স আপনি দিতে পারেন এখানে। তারপরে এখানে ডেসক্রিপশনের মধ্যে এখানে কিছু ট্যাক্স দেওয়া আছে, যে মেক ইউর পেমেন্ট ডিরেক্ট ইনটু আওয়ার বিকাশ। আপনি এখানে আপনার ওয়েবসাইট অনুযায়ী আপনি নিজের ইচ্ছা মতো ট্যাক্স এখানে দিতে পারবেন, অথবা বাংলা লেখা লিখতে পারবেন, ওই লেখাটা এখানে শো করবে। এখন এইটা করার পর এখানে অ্যাকাউন্ট টাইপের মধ্যে আপনি অ্যাকাউন্ট টাইপের মধ্যে পার্সোনাল অথবা এজেন্ট এগুলো এখানে লিখবেন, লিখে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন, দিয়া সেভ দিয়ে রাখবেন। অথবা যদি আপনি একাধিক বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করতে চান, তাহলে অ্যাড অ্যাকাউন্ট এখানে দিয়ে আরেকটা অ্যাড করতে পারবেন, দিয়ে এইভাবে আপনি পেমেন্ট মেথডে বিকাশ দিতে পারবেন। তবে এইটা শুধু বিকাশের অপশন এই যে চেকবক্স ওকে দিয়া যখন যখন অর্ডার প্লেস করবে, অর্ডার কনফার্ম করবে, তখন এটা ওই বিকাশের নাম্বার যেগুলো আছে আপনি দিচ্ছেন পার্সোনাল অথবা এজেন্ট, ওই নাম্বারগুলো শো করবে। মূলত এটা কিন্তু অনলাইনে টাকা দেওয়া যাবে না, বাট এখানে একটা ওয়ে আছে যে কীভাবে বিকাশে টাকা দিবেন। লেখা দিবেন যে এইভাবে, যে আমার ওয়েবসাইট থেকে এটা আমার বিকাশ নাম্বার, এই নাম্বারে টাকা পাঠান, আমি আপনার প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছি। এইভাবে এখানে চেকবক্স দিয়ে যখন অর্ডার দিবে, তখন ওইখানে অর্ডার দেওয়ার অপশন যেখানে আসবে ওইখানে বিকাশের ফোন নাম্বারটা দেখবেন এবং এজেন্ট নাকি পার্সোনাল এই লেখাটা দেখবেন। সো এইভাবে আপনি পেমেন্ট গেটওয়েতে বিকাশ এবং ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং দুইটা অ্যাড করতে পারবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, বাই।